স্বীকার করলো না। ফেরাউনকে রব বলে যখন স্বীকার করলো না, এইবার ফেরাউন আসি আলাইহিস সালামকে উলঙ্গ করলেন। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসি আলাইহিস সালামের পাগুলো বাঁধা হলো। পাগুলো বাঁধানোর পরে একের পর এক পায়েতে পেরেক মারা হলো। কন্যা নাউজুবিল্লাহ। একের পর এক যখন পায়েতে পেরেক মারা হলো, পায়েতে পেরেক মারার পরে এইবার আসি আলাইহিস সালামকে আমার প্রিয় ভাইরা তেলের সামনে নিয়ে আসা হলো। কেউ বলেছেন তেলের মধ্যে ডুবায়া হত্যা করা হয়েছে, আবার কেউ বলেছেন পেশনি মিশিং নিয়ে আসা হলো। পেশনি মিশিং নিয়ে আসার পরে আসি আলাইহিস সালামকে এইবার পেশনি মিশিংয়ের মধ্যে দিয়ে হত্যা করা হবে। আমার প্রিয় ভাইরা, হযরতে আসি আলাইহিস সালামকে তার পা মুবারক যখন পেশনি মিশিংয়ের মধ্যে দেওয়া হলো, দেওয়ার পরে আসি আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানিয়ে দিলেন, ইয ক্বালা রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হযরত আসি আলাইহিস সালাম বললেন, ওগো মালিক, আমি আর এই ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম সহ্য করতে পারছি না। ওগো মালিক, তোমার নিকটে আমার জন্য একটা ঘর বরাদ্দ করে দাও। আল্লাহু আকবার বলে হযরতে আসি আলাইহিস সালামের জীবন যায় এভাবে আল্লাহকে রব বলে বলে ডেকে ডেকে এইভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিবরিল রে, আর দেরি করো না, যাও যাও যাও, আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা তুমি তুলে ধরো। কান্না আল্লাহু আকবার। হযরতে আসি আলাইহিস সালাম তার জীবনটা ঈমানের পরীক্ষায়, অগ্নি পরীক্ষায় জীবনটা দিয়ে দিলেন, আর গোটা জাতিকে জানায়া দিলেন, প্রয়োজনে সন্তানের পরীক্ষা আসতে পারে, প্রয়োজনে নেতৃত্ব চলে যেতে পারে, প্রয়োজনে নিজের জীবনটা চলে যেতে পারে, তারপরে ইমানদাররা বলবে আমার রব একজন, আমার আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলে দাবি করবে তাহলে হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়। আমি কি তাদেরকে পরীক্ষা করব না? ও মা, ও কলিজার টুকরা মায়ের, আজকে হেফজখানা মাদ্রাসার, আজকে এই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মা, আপনাদের সন্তানদেরকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দিতে চান না, নিজের সন্তানকে ত্যাগ করতে পারেন না, সন্তান যদি মাদ্রাসায় যায় সহ্য করতে পারেন না, আজকের এই কোরআনুল কারীমের মাহফিল থেকে আসিয়া সাল্লামের মতো যদি সন্তানকে কোরবানি দিতে হয়, তার মানে জবাই করবেন, ব্যাপারটা এমন নয়। দিন শিক্ষা করতে গিয়ে ভার্সিটি থেকে শুরু করে সব কিছু শিক্ষা করতে গিয়ে যদি এইভাবে পরীক্ষা দিতে হয়, আপনারা কি পরীক্ষা দিতে পারবেন? সবাই বলেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে অনেক নবীরা পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য একজন নবী ছিলেন, তার নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা আল্লাহু আকবার। মায়েদের মধ্যে থেকে হযরতে আসি আলাইহিস সালাম মা পরীক্ষা দিয়েছিলেন। তিনি কি ফেল করেছেন না পাশ করেছেন? আইয়ুব আলাইহিস সালামের জীবনী যারা জানেন, আইয়ুব আলাইহিস সালামের জীবনী যারা জানেন, বলেন তো ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করেছেন না পাশ করেছেন? আপনাদের সামনে যদি এখন পরীক্ষা আসে, আপনারা কি ফেল করবেন না পাশ করবেন? আমি ওইদিকে যাবো, যেহেতু আজকের আমি দ্বিতীয় আলোচক, আমি ওইদিকে যাব। তার আগেই বলি, আইয়ুব আলাইহিস সালাম কীভাবে পরীক্ষা দিয়েছিলেন আপনারা শুনবেন। কষ্ট হচ্ছে ভাইরা, কষ্ট হচ্ছে, আমি জানি কিছু ভাইদের কষ্ট হবে, আর কিছু ভাইরা একটু লাফাবে, কারণ অতি ভক্তির লোক আছে, আমরা ওয়াজ করতে গেলে পাই, যদি হাত চাটতে বলি পা ছাড়ে, এরকম লোক আছে না? নাই, অতিভক্তি করা যাবে না, অতিভক্তিটাও খারাপ। অতিভক্তি কি করা যাবে না? কাউকে অতিভক্তি দেখাতে যাবে না। কথা কি বুঝতেছেন? এক পীর সাহেব দাড়ি আশ্রাত ছিল। কি আশ্রাত ছিল বলেন? দাড়ি আশ্রাত ছিল। দাড়ি আশ্রাতে আশ্রাতে একটা দাড়ি পড়ে গেছে। এমন অতিভক্তির একটা মুরিদ হুজুরের দাড়ি পড়লো, কুলে দাড়িটা রাখছে, রাখার পরে কোটার মধ্যে রেখে বাড়ির একেবারে সুন্দর একটি জায়গায় রেখে দিয়েছে। যেই দিন থেকে রাখছে সেই দিন থেকে ধনী হয়ে শুরু গেছে। কন্যা নাউজুবিল্লাহ। ধনী করার মালিক দাড়ি না আল্লাহ? সবাই বলেন। আপনারা কুসুমা মসজিদে যান, বড় বড় খাসিলা দেখবেন কুসুমা মসজিদে যায়। আমার মায়েদের মধ্যে স্বভাবটা আছে। আমি কুসুমবা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিলাম।
তো যখন অষ্টম শ্রেণীর ছাত্র, কত শ্রেণীর বললাম, এই ধাপিতে দাঁড়ায় আছি, এক মা দেখলাম আসলো, আসার পরে ওই ইয়েতে রাখছে, কোন জায়গায় আপনার হচ্ছে প্লেটে করে মিষ্টি নিয়ে এসছে, দিঘির একবারে পাড়ের দাঁড়ায় মিষ্টি ছিটাচ্ছে। কি ছিটাচ্ছে? আমি এখন জিজ্ঞাসা করতেছি, আগের থেকে কথা বলি তো একটু ঠোঁট কাটা ছিলাম। আমি বললাম, খালাম্মা আপনি যে মিষ্টি ছিটান এগুলো কি মাছকে খাবার দেন না মানুষকে দেন? তো বলতেছে, বাবা তুমি যা ভাবো ভাব, আমি আল্লাহর রাস্তে দিচ্ছি। এরকম লোক আছে না নাই? এটা হচ্ছে অতি ভক্তি। অতি ভক্তি কি করা যাবে ভাই? কুসুমবাড়ির দিকে কি মানুষের রোগ ভালো করতে পারে? না, এটা ঐতিহ্যবাহী জায়গা, ওই জায়গায় যাবেন। তবে এটা মনে করবেন না যে কুসুমা মসজিদে গেলে আমার পেটে বাচ্চা চলে আসবে। আমার একজন এই যে গুগল, এই যে আপনার হচ্ছে কোন জায়গায় বলে গুগল, ওই যে মহস্থানগড়, ওখানে প্রোগ্রাম ছিল, ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে মনে করলাম যে একটু দেখি, মহস্থানগড়ের তো অনেক নাম শুনেছি, ওই জায়গায় একটু যাই। যে দেখি যত শিরিক আর বেদাত আল্লাহ বলে ওখানেই নাজিল করেছে। মানে এমনভাবে গাজা টানতেছে, ওই কবরের সামনে তারা বাপরে বাপ, এমনভাবে ভাই চিৎকার দিয়ে উঠতেছে। আমি কি বললাম, কি জিনে ধরলো না কি ধরলো? অতিভক্তি করা যাবে বলেন? অতিভক্তি কি করা যাবে? আমার প্রিয় ভাইরা, এখন মুরিদ এখন দাড়ি আশ্রাত ছিল, দাড়িটা রেখে দিয়েছে। মুরিদের সেই দিন থেকে ধনী হওয়া শুরু হয়ে গেছে। এখন এরকম একটা বড় মজলিসে পীর সাহেব বক্তব্য দিচ্ছে, মুরিদ এসে হাজির, মাইকটা সামনে নিয়ে বলতেছে, যে জানেন আমাদের পীর সাহেব কত বড় মাপের মানুষ, এটা কি আপনারা জানেন? এখন মুরিদরা তো আগ্রহ হয়ে গেছে, এই যে কত বড় পীর সাহেব, তাদের জানা তো দরকার। তো মুরিদ বলতেছে, ভাইরা আমার, পীর সাহেবের একটা দাড়ি রাখার কারণে আমি ধনী হয়ে গেছি, কন্যা নাউজুবিল্লাহ। এখন ওই পাগলা মুরিদ মাঝে মাঝে দেখেন না, বসেন বসেন, আছে না নাই? পাগলা মুরিদরা এখন বলতেছে যে ভাই, আপনার যদি একটা দাড়ি রাখলে, হুজুর আপনার যদি একটা দাড়ি রাখলে, আমরা যদি ওই ভাই যদি ধনী হতে পারে তাহলে আমারও দাড়ি লাগবে। কি লাগবে? এখন সব মুরিদরা ধরছে ভাই, এখন সব মুরিদরা যদি পীর সাহেবের ধরে, দাড়ি কি থাকবে? বলেন, দাড়ি কি থাকবে? এজন্য অতি ভক্তি করা যাবে। অতি ভক্তি সুরের লক্ষণ। আমার মায়েদেরকে বলি, মা, অনেক পীরেরা অনেক কিছু তাবিজ দিবে, তুম্বা দিবে, আপনার খালি টাকা নেওয়ার জন্য, কিচ্ছু হবে না, ঠিক কি না? তবে ফু দিবেন, ফুয়ের মধ্যে বরকত আছে না নাই? হুজুরদের কাছ থেকে ফু দিয়ে পানি পড়া নিবেন, যেটা সব ডাক্তার ফেল, হুজুরের ফু সেখানে কাজে লাগাই দিবেন কে? সবাই বলেন, কাজে লাগাই দিবেন কে? আমার প্রিয় ভাইরা, এইদিকে তাকান। তাহলে আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম বেশি বেশি যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেন, বেশি বেশি যখন রবের শুকরিয়া আদায় করতেন, শয়তানের আর সহ্য হলো না। শয়তান এখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুব তোমাকে এমনি এমনি স্বীকার করে না, তোমাকে রব বলে এমনি এমনি স্বীকার করে না। এই স্বীকার করার কারণ হলো তাকে তুমি অনেক সম্পদ দিয়েছো, অনেক ধন দিয়েছো, কন্যা নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলেন। সর্বপ্রথম যে পরীক্ষা নিয়েছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম বসে আছেন, এমন সময় কিছু লোক দৌড়ে চলে আসলো। দৌড়ে চলে আসার পরে এইবার আমার প্রিয় ভাইরা, লোকগুলো আইয়ুব আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো ক্ষেত ছিল সমস্ত ক্ষেতগুলো আগুনের শিখায় এসে পড়ে গেছে। এমন সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষেতগুলোর মালিক বানিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই প্রশংসা, আলহামদুলিল্লাহ, কন্যা আল্লাহু আকবার। আর আমাদের ক্ষেতে যদি একটু বৃষ্টি হয়, মনে করেন ধান কাটছেন, কাটার পরে যদি একটু বৃষ্টি আসে, অনেক মায়েরা অনেক বাবারা এরকম আছে, সাইস্টলে বসে বলে, আল্লাহর কি চোখ নাই? নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ কি দেখে পেল না আমি যে ধান কাটলাম, এখনো বৃষ্টি দেওয়া লাগবে? এরকম লোক আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আইয়ুব আলাইহিস সালামের জীবনে যখন ফসলের পরীক্ষা এসেছিল, ফেল করেছিল না পাস করেছিল? আর আমাদের জীবনে যদি সম্পদের পরীক্ষা আছে, ফেল করবো না পাস করবো?